আজকে 29শে সেপ্টেম্বর আর আজকের ভিডিও শুরু করছি একদম ভারতের বৃহত্তম রেল স্টেশন হাওড়া জংশন থেকে। টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে 3টের হলদিয়া হাওড়া লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন সময় সন্ধ্যে 7টা। আমাদের ট্রেন নম্বর 13009 দুন এক্সপ্রেস 8টা 50-এ হাওড়া জংশন থেকে ছেড়ে 36 ঘন্টা পথ অতিক্রম করার পর 1 অক্টোবর সকাল 7টার সময় হরিদ্বার স্টেশনে পৌঁছাবে। আর দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা আগে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর এখন যেহেতু পুজোর হলিডে চলছে, সবাই নিজেদের ফ্যামিলির সাথে ভ্যাকেশানে যাচ্ছে, আর এজন্যই মূলত ট্রেনে খুবই ভিড় জমেছে। তো চলো এখন আমাদের নিজেদের সিট খুঁজে লাগেজপত্র রাখা যাক। আর যাই হোক, আমরা আমাদের সিট পেয়ে গেছি আর আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড। জীবনে আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই আমরা সবাই খুবই এক্সাইটেড। এই কেদারনাথ ট্রিপে আমরা টোটাল যাচ্ছি 5 জন। তো বাকি 2 জন তারা স্টেশনেও পৌঁছে গেছে। আর এই তো সামনে থেকে আসছে একজন ব্লগার আর একজন প্রো রাইডার। তো যারা এর আগে আমাদের দার্জিলিংয়ের ভিডিওটা দেখেছো তারা এদেরকে চিনে থাকবে। এরা দার্জিলিং ট্যুরেও আমার সাথে গিয়েছিল। একজন হলো অপূর্ব আর একজন হলো সুরজিৎ। তো এদের সাথে দেখা করে আমরা এখন ডিসকাস করছি কি করা যাবে, কারণ আমাদের 3 জনের সিট এক জায়গায় ছিল আর এদের 2 জনের সিট আলাদা কোচে ছিল। আর যেহেতু ট্রেন ছাড়তে এখনও 1 ঘন্টা দেরি ছিল, তাই আমরা নিজেদের সিটে শুয়ে বসে একটু নিজেদের মধ্যেই ইয়ার্কি ঠাট্টা করছিলাম আর একে অপরকে রোস্ট করে সময় বের করছিলাম। ফাইনালি দীর্ঘ সময় ওয়েট করার পর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমি আর পুরকাইত খেতে শুরু করে দিলাম। আর আমাদের ট্রেনে খাওয়ার জন্য অপূর্বকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই অপূর্ব বাড়ি থেকে পরোটা আর আলু মটর কষা করে নিয়ে এসছে। আর যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকের মতো সবাই ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে সকালে এখন ব্রাশ করছি। যেহেতু এর আগে আমার এত দূরে ট্রেন জার্নির কোনো এক্সপিরিয়েন্স নেই, আর এরা যেহেতু কাজের সূত্রে অনেকবারই বাইরে গিয়েছে ট্রেনে করে, তো এদের ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্স অনেক, তাই আমাকে এখন এরা শেখাচ্ছে কীভাবে ট্রেনের মধ্যে সময় পার করতে হয়। তো এভাবেই আমরা চলে এলাম 11টা 23-এ বেনারস স্টেশনে। আর কেন জানি না, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি 11টা 23 হয়েছে আর ক্যামেরায় দেখা যাচ্ছে 1টা 2। তো এটা কেন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এভাবেই ট্রেনের মধ্য থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি রামনগরী, অর্থাৎ রামের জন্মভূমি অযোধ্যাতে। আর এখন বিকেল 4টে। এখানে ট্রেন 5 মিনিটের জন্য স্টপ দিয়েছিল, তাই আমরা এই স্টেশনে নেমে একটু ফটোশ্যুট করে আবার ট্রেনে উঠে পড়লাম। আর আস্তে আস্তে সন্ধে নেমেও এলো। আর এখন আমরা পৌঁছে গেছি লখনৌ স্টেশনে। আর এই লখনৌ স্টেশনে ট্রেনটি 10 মিনিটের জন্য দাঁড়াবে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, তো আমাদের রাতের খাওয়ার যা কেনাকাটার, তাই আমরা এই লখনৌ স্টেশন থেকেই করে নিতে হবে। তাই আমরা সবাই ট্রেনের গেটের কাছে চলে এলাম, কারণ ট্রেন থেকে নেমে যেমন খাবারও কিনতে হবে, তেমন জলও ভর্তি করতে হবে। তো এখন ট্রেন দাঁড়িয়ে গেছে আর আমরা নেমেই দেখি সামনে কলা দোকান দাঁড়িয়ে আছে। তো এখন আমরা কলা কিনতে চলে এসেছি। আর কলার দাম এখানে গেছে কমই ছিল, 1 ডজন 60 টাকা করে। যেহেতু ট্রেনের খাবারগুলো খুবই কস্টলি, তার জন্য আমরা সস্তায় কলা পেয়ে 1 ডজন কলা কিনে নিলাম। কলা টলা কিনে ট্রেনে উঠেই দেখি একজন কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে যাচ্ছে। তো লোকের হাতে কোল্ড ড্রিঙ্কস দেখে আমাদেরও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটু ইচ্ছে জাগলো, তাই আমরাও ট্রেন থেকে নেমে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর আমাদের এই 2 জন এইখানে আছে জল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর ট্রেনের ভেতর এসেই দেখি আমাদের গ্রুপের সবথেকে বড় ব্লগার সে তার ব্লগিং শুরু করে দিয়েছে। তো কোনো একটা ভুলের জন্য সে ক্যামেরা অফ করে দিয়ে আবার রিটেক নিচ্ছে এখন। আর এদিকে নিচে পুরকাইত বসে বসে মেয়ের সাথে চ্যাটিং করছে। আর দেখতে দেখতে আমাদের ট্রেন লখনৌ স্টেশন থেকে এসে বালামুয়া জংশনে এসে দাঁড়িয়েছে। আর এখানে কাছে অপর প্রান্তে দেখো এক ঝাঁক হনুমানের দল বসে আছে। আর এখান থেকেই আমরা রাতের খাওয়ার জন্য অনলাইনে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আমরা অর্ডার দিয়েছি বাটার তাওয়া রুটি, সঙ্গে চিলি চিকেন এবং কড়াই পনির।
যেহেতু আমাদের সঙ্গে তারা দুজন পুজো দেবে, তাই তারা নিরামিষই পালন করছে। আর সেই জন্যই ওদের দুজনের জন্য কড়াই পনির অর্ডার দিয়েছি, আর আমার এবং পুরকাইতের জন্য চিলি চিকেন অর্ডার দিয়েছি। আর যেহেতু এটাই ছিল আমাদের ট্রেনে শেষ রাত, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালেই আমাদের ট্রেন থেকে নামার পালা। তো ফাইনালি আমাদের 36 ঘন্টা ট্রেন জার্নি শেষ হলো। আর এখন বাজে সকাল 6:30, আর আমরা এখন ট্রেন থেকে নামছি হরিদ্বার স্টেশনে। তো এখনও ঠিকঠাকভাবে সকাল হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, আর আমরা নামছি হরিদ্বার স্টেশনে। এখন আমরা সবাই যে যার লাগেজপত্র নিয়ে হরিদ্বার স্টেশনের বাইরে যাচ্ছি, কারণ বাইরে থেকেই বাস বা ক্যাব সবই পাওয়া যায়। আর আমাদের বাকি 5 দিনের জন্য যে কার বুক করব, সেটাও ওই বাইরে থেকেই পাওয়া যাবে, তাই আমরা বাইরে যাচ্ছি। আর ঠিক হরিদ্বার স্টেশনের বাইরে এসেই সামনেই দেখো বড় করে হনুমানজির পোর্ট্রেট আঁকা রয়েছে, আর সামনেই হরিদ্বার স্টেশনের গেট। আর ঠিক এই হরিদ্বার স্টেশন চত্বরের মধ্যেই টোটো, অটো, ক্যাব সব কিছু দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমরা প্রাইভেট কার বুক করবো ভাবছিলাম, তাই প্রাইভেট কার খোঁজার জন্য আমি আর পুরকাইত সামনের দিকে এগিয়ে আসছিলাম। আর এগিয়ে এসেই দেখলাম সামনেই দুর্গা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, একটা ট্যাক্সি সার্ভিস এজেন্সি। তো এখানে কাছে কথা বলার পর জানতে পারলাম যে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য শুধু যাওয়ার ভাড়া 5 জনে বলছে 6,000 টাকা। তারপর একটু এদিক ওদিক ঘুরে আমরা বাস সার্ভিসের রেট জিজ্ঞাসা করি, সেখানেও বলছে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া 600 টাকা। ঠিক এভাবেই গাড়ির জন্য খোঁজ করতে করতে আমরা চলে এসেছি একদম হরিদ্বার স্টেশনের বাইরে। আর হরিদ্বার স্টেশনের বাইরে এসেই দেখি সামনেই দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে রয়েছেন। তো ঠিক তার পাশেই রয়েছে একটা আদিযোগী স্ট্যাচুর মতো ছোট্ট করে মহাদেবের মূর্তি। আর এখানে কাছেই অনেক ব্রোকার দাঁড়িয়ে আছে, যারা এজেন্সির থেকে কম খরচে গাড়ি প্রোভাইড করে থাকে। তাই আমি সাজেস্ট করব যে কোনো এজেন্সির চক্করে না পড়ে ডিরেক্ট এখানে কাছে এসে গাড়ির ওনারের সাথে কথা বলে নিজেদের মতো বার্গেনিং স্কিল কাজে লাগিয়ে বার্গেনিং করে গাড়ি বুক করতে। এতে তোমার অনেকটা টাকাই সেভ হয়ে যাবে, কারণ এখানে কাছে কোনো থার্ড পার্টি এজেন্সিকে টাকা দিতে হচ্ছে না। दादा हाँ जी बोलिए। 9,000 रुपये भी आप एडवांस दे रहे हैं, ठीक है। 4,000 रुपये जिस दिन केदारनाथ से आप आएंगे उतर के, जिस दिन नीचे आएंगे उतर के 4,000 रुपये चुपता जाके स्टे करेंगे तब देख देंगे। 4,000 रुपये आया हाँ, लेना। हाँ, दे देंगे। पहुंच जाओगे 4,500 रुपये जब दे देना। हाँ। 4,500 रुपये जो बैलेंस 4,000 बचेगा वो आप दे देना हरिद्वार आने के बाद। ओके। यार इसी के ड्रॉप हो जाओगे जब दे देना, ठीक है ना। ठीक है जी। और आते हुए ऋषिकेश घुमा के लेंगे। हैं आते हुए वो ऋषिकेश के थोड़ा सा मतलब अगर भैया रात हो गई, रात में ऋषिकेश बंद है, रात में 6 बजे के बाद ऋषिकेश में कुछ नहीं है शाम को। ओके 6 बजे पहले घुस जाए घुमा देंगे, कोई दिक्कत नहीं। अपना अपना तो ऑन द वे पड़ रहा था दादा, हाँ जी, हाँ जी। हमारा कोई हाँ तेल जी। लग रहा, हमारी पार्किंग लग रही, खाली 100 रुपये की पार्किंग लगनी है, उसमें कोई दिक्कत नहीं है। हमारा कोई दिक्कत नहीं, हमारा पायलट घुमा के लेके आएगा आपको। और इसके साथ जाओगे, मैं ये कह रहा छोटा भाई लेके जाएगा आपको, और शिकायत का मौका नहीं मिल रहा है कहीं से कहीं तक भी। ठीक है जी। कोऑर्डिनेट जब आपका इसके साथ हो जाएगा ना, आपको खुद पता चल जाएगा कि हाँ भैया हमने मतलब জেনুইন গাড়ি পকড়ি हमने। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এটাই ছিল গাড়ির মালিক। আর গাড়ির মালিকের সাথে কথা বলে গাড়ি বুক করার পর এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর আমরা গাড়িতে বসেই পড়েছি, আর আমাদের ড্রাইভারও রেডি। তো চলো সোনপ্রয়াগের দিকে যাওয়া যাক। আর সোনপ্রয়াগে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে পারমিট বানানো। যারা কেদারনাথ আসছো তারা আসার আগে থেকেই কেদারনাথের জন্য পারমিট বানিয়ে নিও। যারা 4 ধাম করবে তারা 4 ধামের পারমিট বানাবে, আর যারা 1 ধাম বা 2 ধাম করবে তো তাদের জন্য সেরকম করেই পারমিট বানাবে। আর সেই পারমিটটা নিয়ে এসে এখানে কাছে দেখিয়ে প্রাইভেট কারের জন্যও পারমিট বানাতে হয়। তো এটা হচ্ছে কেদারনাথে যাওয়ার পথেই পড়ে এরকম একটা পারমিট সেন্টার। আর এখান থেকেই আমরা কোন গাড়িতে যাচ্ছি, কতজন যাচ্ছি, কোন কোন জায়গায় যাব, সব কিছু এখানে রেজিস্টার করেই তারপর আমাদের যেতে হবে। যাই হোক, পারমিট টারমিট বানানোর কাজ একদম কমপ্লিট। আর এখন আমরা চলে এসেছি ফিউয়েল স্টেশনে, কারণ গাড়িকে খাওয়াতে হবে। তো 40 লিটার পেট্রোল ভরার পর আমরা একদম রেডি সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।
তো এই ছিল হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেন জার্নির ভিডিও। আর আগে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার পথে কী কী সাইট সিনিং আছে সেগুলো দেখতে দেখতে যাব। তো সেগুলো দেখার জন্য লেটস ডু সাবস্ক্রাইব।